আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে ও কি আহারে মরে আরে সুধি আছে গোরা আয়া
ছুটি আছে গোরা মরিয়া মরিলে মরিলে ছুটি আছে গোরা মরিয়া মরিয়া মরিলে ছুটি আছে গোরা মরিয়া মরিলে মরিলে ছুটি আছে গোরা সতী আছে গোরাচা আজ শয়ন মন্দিরে বিচিত্র লঙ্ক সেজ অতি মনোহরে বলে সতী আছে গোরাচা শুধু আছে গোরা সতী আছে গোরা আজ শয়ন মন্দিরে শুধু আছে গোরা আমার গোরা আমার বাগুড়া কত সুখে গদাধরীকে বলে লয়ে কত সুখে শুয়ে আছে তোমার সুখের নিশি দেখো মোহাইল একবার তুমি জেগে ওঠো আমার গৌর হরি
ভরা চাঁদ আরে বিচিত্র লঙ্ক অতি মন হরে বিচিত্র লঙ্ক অতি মন হরে বলে শুয়ে যে আছে গো শুয়ে আছে গো শুয়ে আছে গো শুয়ে যে আছে গো শুয়ে আছে গো বাবা বেছে গোবর হরে শুয়ে যে আছে গো বাবা বেশি গৌর হরি শুয়ে আছে গো গৌর হরে শুয়ে আছে গো বাবা বেশি গৌর ওই হরি নাই ভাব নিধে গোবর হরে ভাবাবেশে গৌর হরে বাবলি গৌর হরি 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 ভাবাবেশে গৌর হরে শুয়ে আছে গো বিচিত্র লঙ্ক সেন অদেবন শ্রীরাম নবদ্বীপ কুশলতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সারা নিশি হরিনাম সংকীর্তন করে ভক্তকে সঙ্গে করে আজ গৌরহরি আমার শয়ন মন্দিরে অলস ভরে শুয়ে আছে। সারা নিশি হরিনাম সংকীর্তন করেছেন কোথায়? না তো শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস, শ্রী অর্থে সুন্দর, বাস অর্থে বাসা। যেমন আমাদের এই হৃদয়টাই হচ্ছে শ্রীবাস অঙ্গন। তাহলে মহাপ্রভু আমাদের মতো এই অঙ্গনে নৃত্য করবেন না, কেননা আমাদের হৃদয়টাই যদি শিবাসঙ্গন হয়, আমাদের হৃদয়ে আগে থেকেই 6 জন নৃত্য করছে। মহাপ্রভু যে নৃত্য করবেন তার কিন্তু জায়গা নেই। তাহলে 6 জনা নৃত্য করছে। 6 জনাকে 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে এই 6 রূপকে যদি জয় করতে পারা যায়, তবেই গৌরহরি আমাদের মতো হৃদয় অঙ্গনেও প্রভু আমার নৃত্য করবে। তাই মহাজন বললেন, তাহলে আমাদের হৃদয়ে গৌরহরিকে নাচাতে হলে কি করতে হবে? বলে শাস্ত্রে বললেন, তোমরা সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, গুরু সঙ্গ করো। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়? সাধু শাস্ত্রে কৃপায় যদি জীব কৃষ্ণমুখী হয়, আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপ ধারণ করে জীবকে তত্ত্বজ্ঞান দান করে। তাই শিবাসঙ্গনে প্রভু আমার নৃত্য করতেন, আর আমাদের হৃদয়টাকেও ওই অঙ্গনের সঙ্গে তুলনা করলেন। তবে আমাদের মতো হৃদয়ে এই অঙ্গনে প্রভু আমার নৃত্য করবেন না, কেননা নৃত্য করবে কখন, কবে? যেদিন আমরা আশ্রয় করব। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে অকাল।
তাহলে আশ্রয় করতে হবে। কি আশ্রয়? না তো গুরু আশ্রয়। গুরু আশ্রয় করে যদি সে কৃষ্ণ ভজন গৌর ভজন করতে পারি, তাহলেই প্রভু আমার এই অঙ্গনেও নৃত্য করবে। হরিবল হরিবল। তাই গৌরহরি তার প্রিয় ভক্তকে সঙ্গে করে সারা নিশি হরিনাম সংকীর্তন করলেন। সেই কোথায় না তো শ্রীবাসঙ্গনে। এখনো সেই শিবাসঙ্গনে গনে আমার গোবর নাচে রে, আমার গোবর নাচে রে। এখনো সে সেবা সঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সে শিব সঙ্গনে আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। যাদের দেখার মতো নয়ন আছে, যাদের দেখার মতো নয়ন আছে, দেখার মতো নয়ন আছে, দেখার মতো নয়ন আছে, যাদের দেখার মতো নয়ন আছে, তারাই দেখে রে। এখনো সে সেবা সঙ্গনে আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সে শিব সঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গোবর হরে। ভক্তগণ সঙ্গী করি নাচে নাম গৌর হরে। ভক্তগণ সঙ্গে করি নাচি আমার গৌর হরি। ওই দেখো আমার গোড়ায় নাচে, ওই দেখো আমার গোরা নাচে, ওই দেখো আমার গোরা নাচে। ওই দেখো আমার গোরা মানে গোবিন্দ এবং রাধা মিলিত তনু গৌরাঙ্গ নাচছে। ভক্তগণ দর্শন করছে। ওই দেখো আমার গোরা নাচে, ওই দেখো আমার গোরা নাচে। নিতাই নাচে রে। এখনো সে শিবা সঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সে শিব সঙ্গনে গৌর নাচে রে, গৌর নাচে রে। তাই গৌর হরি আমার সারা নিশি ভক্তকে সঙ্গে করে হরিনাম সংকীর্তন করলেন। হরিনাম সংকীর্তন করলে গদাধরকে বামে লয়ে গৌর হরি আমার শয়ন মন্দিরে অলৌষ ভরে শুয়ে আছে। আর এমন সময় গৌরপ্রিয় ভক্তগণ তারা ওই গৌর শয়ন দর্শন করছেন আর বলছে, হে গৌর সুন্দর, তুমি আর অমন করে ঘুমিয়ে থেকো না, একবার হরি বলে জেগে ওঠো। কেন তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে এই কলিহত জীব তারাও মায়া ঘুমে ঘুমিয়ে থাকে। কেন গৌর হরির আর এক নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার। যিনি চৈতন্য মহাপ্রভু, তিনি চেতনা জাগাবার জন্যই প্রভু আমার এলেন এই নদিয়াতে। তাই গৌরপ্রিয় ভক্তগণ বললেন, হে গৌর হরি, তুমি যদি অমন করে ঘুমিয়ে থাকো অচৈতন্য হয়ে, তাহলে
চৈতন্য জ্ঞান কে দান করবে? তাই একবার হরি বলে জেগে ওঠো, এই বলে সকলে ডাকাডাকি করছে। এমন সময় অদ্বৈত প্রভু এসে অহংকার দিয়ে বললেন, এই শোনো শোনো, দেখছো না আমাদের প্রভু আমার শুয়ে আছে আর তোমরা জাগাচ্ছ? তবে হ্যাঁ, জাগাতে হবে, তবে অমন করে জেগে না। কেউ যদি ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, তাকে কি করে জাগাতে হয় গো? তাকে আঘাত করে জাগানো যায় না, জাগাতে হয় না। তাই অদ্বৈত প্রভু বললেন, বলি চুপি 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 কৌ গো কথা গৌর যেন জাগে না। চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না। চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না। চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না। মারে গো যেন জাগে না, আমার নিতাই যেন জাগে না। গৌর যেন জাগে না, আমার নিতাই যেন জাগে না। গৌর যেন জাগে না, আমার নিতাই যেন জাগে না। গৌর যেন জাগে না, আমার গদাধর জাগে না। গৌর যেন জাগে না, আমার গদাধর জাগে না। চুপি চুপি কৌ গো কথা গৌর যেন জাগে না। চুপি চুপি কও গো কথা গৌর যেন জাগে না। তুই কৌ গো কথা, বলে চুপি চুপি ডাকো, অদ্বৈত প্রভু বললেন। কিন্তু গৌরের শয়নসভা দর্শন করছে, আবার সকলেই দর্শন করে বলছে, দেখো দেখো, এমনভাবে গৌরহরি শুয়ে আছে যে শয়ন দর্শন করেও আজ গৌরের কত নিত্যকলা দেখ আমরা দর্শন করছি। তাহলে আমরা একটু দর্শন করি। তাই শ্রুতি আছে, গোড়া চাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজয়তি মনোহরে। বিচিত্র পালঙ্ক অর্থাৎ ফুলের সজ্জার পরে গদাধরকে বামে লয়ে গৌরহরি আমার শয়ন করে আছে। আর সকলেই ডাকাডাকি করলেন, দেখো দেখো কেমন ভাবে সে। তাই কেমন ভাবে শুয়ে আছে, ওই অলসে আবাস অলসে অলসে আলো। আমার গোরা নট আমার গোরা কত সুখে শুয়ে আছে। অলসে অবশ্য অঙ্গ গোরা নটরায়। তাহলে কথার অর্থ কি হলো? অলসে মানে সারা নিশি হরিনাম সংকীর্তন করে অলস ভরে শুয়ে আছে। বললেন গোরা মানে গৌরহরি, নট মানে নিত্য। তাহলে এখানে দর্শন করলেন যে নিত্য গৌরহরি তো শুয়ে আছে বামে গদাধরকে নিয়ে। তাহলে এখানে আবার নিত্য কি আমরা দর্শন করলাম, কিন্তু ভক্তগণ দর্শন করলেন কি গোরা নটরায়।
গোরা মানে গৌরহরি, নট মানে নিত্য, রায় অর্থাৎ শ্রেষ্ঠ, মানে নাচিয়ার শ্রেষ্ঠ। শুয়ে আছে, শুয়ে শুয়েও নৃত্য করছে। ভক্তগণ দর্শন করছেন যে গৌরহরি শুয়ে শুয়েও নৃত্য করছে। যেমন শিবাসঙ্গনে নৃত্য করেছিলেন, শয়ন মন্দিরেও দেখলেন শুয়ে শুয়ে নৃত্য করছে। আচ্ছা বলুন তো, শুয়ে শুয়ে কেউ নৃত্য করতে পারে? কিন্তু গৌরহরি এমন ভঙ্গিমাতে শুয়ে আছে, এমন ভাবে শুয়ে আছে, যেমন যেমন পায়ের পর পা আর হাতের পর হাত, ঠিক এইভাবে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন গৌরহরি শুয়ে শুয়েও নৃত্য করছে। অলসে অবসঙ্গ গোরা নটরাই, কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। বলে বলা যায় না, মানে এমন ভঙ্গিমায় শুয়ে আছে, পদকর্তা বলছে বলা যায় না। আর যদি পদকবি বলতে না পারে, তাহলে আমাদের মতো মূর্খ কি বলবে? ভক্তগণ জিজ্ঞাসা করলেন পদকর্তাকে যে আপনি যদি না বলেন তাহলে আমরা কেমন করে বুঝবো? কিন্তু পদকর্তা বললেন, আমি কেমন করে তোমাদেরকে বোঝাই বলো তো? আচ্ছা ধরো কেউ কোনোদিন সমুদ্র দেখেনি, তাকে যদি বলা যায় যে সমুদ্রটা কত বড় হয়, সে বলতে পারবে যে সমুদ্র কত বড় হয়? সে হয়তো যা দেখবে তাই বলবে যে আমাদের যেমন ওই যে গঙ্গা রয়েছে, তাহলে গঙ্গার সঙ্গে সমুদ্রের সঙ্গে তুলনা তো হবে না, তাহলে যা দেখেছে তাই বলবে। সেই জন্য বলছে বলা যাবে না। তবু তোমরা যখন শুনতে চাইছো আমি বলছি, শোনো। মেঘের বিজরে কেবার মেঘের জরি মেঘেরও বিজরি কিবা। পদকবি বর্ণনা করছেন মেঘেরও বিজরি মানে মেঘের বিদ্যুৎ। আজ শয়ন মন্দিরে দর্শন করছি। মেঘেরও বিজরি কিবা মানে মেঘের বিদ্যুৎ, কত কত বিদ্যুৎ, শত শত লাখ লাখ বিদ্যুৎ একত্রিত করে, আর কি বললেন, ছানিয়া যতনে মানে ছাকিয়া। আমরা যেমন বোঁদে কিংবা রসগোল্লা ছাকি না, ছাক না, তাই তদ্রূপ মেঘের কত কত বিদ্যুৎকে একত্রিত করে ছাকনায় ছেকে আজ সুন্দর একটি গৌর মূর্তি তৈরি করেছে। মেঘের
আমার ভাবিনিধি গৌর হরি মেঘের আমি জড়ি কিবা ছানিয়া যতনে মেঘেরও বিজরি কিবা ছানিয়া যতনে, মানে ছাকিয়া সুন্দরভাবে একটি গৌর সোনা মূর্তি তৈরি করেছে। তাহলে গৌর সোনা। আবার এখানে কি বললেন? ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমানে। তাহলে গৌর সোনা মূর্তি তৈরি করেছেন, যে নির্মাণ করেছেন সে বলছে দেখে না। এখানে বলেন কত রস দিয়া বিধি কইল নিরমানে। তাহলে আমাদের এই প্রাকৃত জগতের যে সোনা আমরা ব্যবহার করি, আচ্ছা বলুন তো, সোনার এত এত দাম, তাহলে এত এত দামে দামি সোনা, এতে কোনো রস পাওয়া যাবে? একটু পরীক্ষা করে দেখেন তো, এতে কোনো রস পাওয়া যায় কিনা? বলে কোনো রস নেই, দামও নেই। কিন্তু আমার গৌর সোনা কত কত রস দিয়া কইল বিধি নির্মাণে, মানে কত কত? 5টি রস, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর, এই 5টি রস দিয়ে সুন্দরভাবে গৌর সোনা তৈরি করেছে। কত রস ও দিয়া বেঁধে কইল নিরমান, কত রস দিয়া বিধি কইল নিরমানে। কে নির্মাণ করেছে, কে নির্মাণ করেছে, কে নির্মাণ করেছে, কে নির্মাণ করেছে গৌর সোনা মূর্তি খানি, কে নির্মাণ করেছে? গৌর সোনার মূর্তি খানি কে নির্মাণ করেছে? গৌর সোনা মূর্তি আরে খানি, করেছে বুঝি দেখে নাই গো, গৌর সোনার মূর্তি খানি, মূর্তি বুঝি দেখে না গো, গৌর সোনার মূর্তি খানি, মূর্তি বুঝি দেখে না গো, মূর্তি খানি, মূর্তি বুঝি দেখে না গো। গৌর সোনার মূর্তি খানি কে নির্মাণ করেছে, কত রস দিয়া বিধি বিধি কইল এইভাবে গৌর সোনার মূর্তি দর্শন করলেন শয়ন মন্দিরে। তো দেখুন, এই গান বিশেষ করে এই কুঞ্জ বর্ণন, এটা হচ্ছে বর্ণন, তারপরে এরপরে হচ্ছে জাগানো। এই কুঞ্জ বর্ণন লীলা অনেক সময় লাগে, তো সেই সময় আমাদেরকে দেয়া হয়নি। আমাদেরকে যাই হোক, আমাদেরকে 9টার মধ্যে এই গান সমাপ্ত করতে হবে। সেই জন্য গৌরচন্দ্রিকা আর বেশি বাড়ালাম না, আমরা এখানেই সমাপ্ত করব। তারপরে আমরা বৃন্দাবন লীলায় আবার আমরা রাধা গোবিন্দের শয়ন শোভা দর্শন করব। শুতে আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, শুধু আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সে অতি মনোহরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, মেঘের বিজড়িকে
রস দিয়া বিধি কইল নীল মনে। অতি মনোহর সেজ বিচিত্র বালুইসে অতি মনোহর বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে কহে মনের হরে সে বাসুদেব ঘোষে কহে মনের হরে সে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আজ বাসুদেব ঘোষ মহাশয় তিনি বর্ণনা করলেন আজ স্বয়ংসভা দর্শন করে। এবার ভক্তগণে আজ ভক্তগণে গদাধর এবং গৌর হরিকে জাগালেন, বলে ওঠো ওঠো গৌরা চাঁদ নিশ পোহাইল। ওঠো ওঠো গোরা সাধু শিব হয়ে আর নদী আর লোক সব জাগিয়া বৈঠাল। নদিয়ার লোক সব জাগিয়া বৈঠাল। এবার উঠি আসে গোরা চাঁদ বসলেন সিংহাসনে। উঠি আসে গোরা বসলেন সিংহাসনে। সুবাসিত জলে প্রভুর মুখ প্রক্ষালনে। এবার ভক্তগণে আরম্ভিল হরি সংকীর্তন। ভক্তগণে আরম্ভিল হরি সংকীর্তন। আর শুনে আনন্দিত আমার সচির নন্দন। শুনিয়া উঠিল আমার সচির নন্দন। আনন্দিত সচির নন্দন নিতাই হরি হরি বাসুদেব ঘোষে কহে মনের ঋষ রে। বাসুদেব ঘোষে কহে মনের ঈশ্বরে। বাসুদেব ঘোষ কহে মনের ভিতরে। বাসুদেব ঘোষে কহে মনের ঈশ্বরে। বাসুদেব ঘোষ কহে মনের ভিতরে। বাসুদেব ঘোষে কহে মনের ঈশ্বরে। দেব ঘোষ কহে মনের ভিতরে। বাসুদেব ঘোষে কহে মনের ঈশ্বরে। বাসুদেব ঘোষ কহে মনের ভিতরে। বাসুদেব ঘোষে কহে মনের ঈশ্বরে। বাসুদেব ঘোষ কহে মনের ভিতরে। বাসুদেব ঘোষে কহে মনের ঈশ্বরে। বাসুদেব ঘোষ কহে মনের ভিতরে। বাসুদেব ঘোষে কহে মনের ঈশ্বরে। বাসুদেব ঘোষ কহে মনের ভিতরে। জয় জয় শ্রী গুরু